হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 12 এর এই ম্যাট্রিক্স যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা আমি শেষ করেছি, কনসেপ্ট বুঝিয়েছি, এসএনডব্লিউ এর এমসিকিউ গুলো আমি করিয়ে দিয়েছি। যতগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন ছিল আমি সমস্ত কিছু করিয়ে দিয়েছি। এবার তারপরে ডিটারমিন্যান্ট অর্থাৎ নির্ণায়ক, এই যে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা তোমাদেরকে খুব ভালো করে করতে হবে এবং এই চ্যাপ্টারের কনসেপ্ট যদি বুঝে যাও, এখান থেকে দু একটা কোশ্চেন এমসিকিউ থাকবে, সেটা তোমরা সহজেই করতে পারবে। ঠিক আছে? আগের বার যখন এমসিকিউ ছিল না, এই চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন আসতো, এখন 4 মার্কসের কোশ্চেন আসবে না। তাই শর্ট কোশ্চেন অর্থাৎ কনসেপ্টটাকে বুঝতে হবে, সেই কনসেপ্ট থেকে আমাদের কোশ্চেন আমরা কমন পাবো। ঠিক আছে? দেখো নির্ণায়ক থেকে কি, নির্ণায়ক কি জিনিস কি করে আমরা বুঝবো, এখান থেকে এমসিকিউ গুলো কি করে করবো। দেখো সর্বপ্রথম নির্ণায়কটা কি, যেমন ম্যাট্রিক্স করেছিলাম, কি করেছিলাম, একগুচ্ছ এলিমেন্ট বা একাধিক এলিমেন্ট বা অনেকগুলো পদ যখন নির্দিষ্ট রো বা কলাম মেপে যখন একটা বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের সাহায্যে ছিল, সেটাকে ম্যাট্রিক্স বলেছিলাম। সেম ভাবে একগুচ্ছ এলিমেন্ট বা পদ যখন এই মড যে সাইনটা আমরা জানি, মড, এটা মড চিনি তো আমরা, এটাকে মড বলি, এই মড সাইনের মধ্যে রো বা কলাম মেপে থাকবে। অর্থাৎ একগুচ্ছ এলিমেন্ট আমি বললাম 1 3 4 7 9 -2 0 8 6, এই যে একগুচ্ছ এলিমেন্ট দেখলাম যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ছিল অথবা থার্ড ব্র্যাকেট ছিল, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি করে থাকবে, শুধুমাত্র ফার্স্ট আর থার্ড ব্র্যাকেটের জায়গায় কি থাকবে, এই মড সাইনটা থাকবে। মাথায় রাখতে হবে এই মড সাইন, এই লম্বা দাঁড়িয়ে, এটাকে মড বলি আমরা, এই মড সাইনটা থাকবে। এই মড সাইনে যদি কোনো এলিমেন্ট থাকে রো আর কলাম মেপে, তখন সেটা হলো ডিটারমিনেন্টের কারণে আছে। এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যতগুলো রো থাকবে ঠিক ততগুলি কলাম থাকতে হবে। এটা ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য। যদি 3টে রো থাকে তাহলে 3টে কলাম থাকবে, বা 2টো রো থাকলে 2টো করে কলাম থাকবে, অর্থাৎ যতগুলো রো থাকবে ততগুলি কলাম থাকতে হবে। এটা ডিটারমিনেন্টের মেইন বৈশিষ্ট্য। মাথায় রাখতে হবে তাহলে ডিটারমিনেন্ট মানে হচ্ছে যে স্কোয়ার টাইপ হবে, অর্থাৎ রো এন্ড কলাম সেম হবে। যদি 3টে রো থাকে 3টে কলাম থাকবে, 2টো রো থাকলে 2টো কলাম থাকবে। এটা হচ্ছে ডিটারমিনেন্টের মূল বৈশিষ্ট্য। সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এই ডিটারমিনেন্ট থেকে এখন আমরা কি কি শিখবো। দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে অনেক কিছু শিখেছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে শিখবো। দেখো তাহলে বুঝে গেলাম ডিটারমিনেন্ট মানে হচ্ছে যে মডের মধ্যে অনেকগুলো এলিমেন্ট রো বা কলাম আকারে থাকবে, যতগুলো রো থাকবে ততগুলো কলাম থাকবে। ওকে, এবার দেখো আমি একটা ডিটারমিনেন্ট নিলাম, আমি বললাম 1 2 7 -3। এই যে ডিটারমিনেন্ট আমি নিলাম, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ডিটারমিনেন্টের এই যে ডিটারমিনেন্ট বা নির্ণয়কের একটা নির্দিষ্ট ভ্যালু বা মান বের করতে পারি আমরা। এটা একটা ডিটারমিনেন্ট, এর একটা নির্দিষ্ট ভ্যালু বা মান আমরা সহজে ক্যালকুলেট করে বের করতে পারি। কিভাবে পারি দেখো, দেখো কি করে বের করব একটা ডিটারমিনেন্টের মান বা ভ্যালু সহজে কি করে ক্যালকুলেট করব। দেখো সবার প্রথম এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, এটাকে গুণ করব। গুণ করলে কত হবে, 3 আর মাইনাস গুণ করলে হবে -3। ওকে, তারপর সূত্রের মাইনাস, এই মাইনাসের কারণ এই মাইনাস হচ্ছে সূত্রের জন্য মাইনাস, তারপর এটা গুণ 7 2 14। এটা হচ্ছে এর মান, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হলো দেখো 17 -17। এটা হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে মাথায় রাখতে হবে যে কোনো ডিটারমিনেন্ট সে 2 × 2 অর্ডার অর্থাৎ 2টো রো 2টো কলাম থাক আর 3টে রো 3টে কলাম থাক না কেন, প্রত্যেকটি ডিটারমিনেন্টের আমরা ভ্যালু বা মান বের করতে পারবো। ওকে, আমার কথা পরিষ্কার বুঝতে পারলে কি করে বের করব। যদি ডিটারমিনেন্টটা 2 × 2 অর্ডারের হয় অর্থাৎ 2টো রো 2টো কলাম থাকে, তাহলে এরকম টাইপের দেখতে হবে। ভ্যালুটা কি করে বের করব, সবার প্রথম এদিকে গুণ করে দেখো, 1 আর -3 গুণ করলে কত হবে -3, আর সূত্রের জন্য এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাসটা দিতেই হবে। ঠিক আছে, তারপর দিয়ে এই গুণের গুণ অর্থাৎ 7 2 14। তার কথা হলো -3 -14 মানে হচ্ছে -17। এটা হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু। আসলে পরিষ্কার বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো 3টি করে যদি থাকে তাহলে কি করবে। দেখো 3টি করে যদি থাকে অর্থাৎ 3টি রো 3টে কলাম থাকলে কি করে বের করবো। দেখো আমাকে বললো যে একটা ডিটারমিনেন্ট নিলাম 2 1 3 -1 0 7 1 3 4 ডিটারমিনেন্ট। দেখো তো এখানে 3টে রো আছে 3টে কলাম আছে, অর্থাৎ রো 1 রো 2 রো 3 কলাম 1 কলাম 2 কলাম 3, কারণ ডিটারমিনেন্ট মানে সেম রো সেম কলাম থাকতে হবে বলেছিলাম আমি। তাহলে এখানে পরিষ্কার যে এই যে ডিটারমিনেন্টটা লিখেছি এই ডিটারমিনেন্টের ভ্যালু বা মান কি হবে। দেখো কিভাবে আমরা সহজে ক্যালকুলেট করার চেষ্টা করছি। যখন দুটো করে দুটো থাকলো তখন সহজে পেয়ে গেলাম, কোলাম গুণ করলাম। যখন দুটো রো 2টো কলাম ছিল সহজে গুণ করেছিলাম। 3টে থাকলে কি করবো, দেখো 3টে থাকলে সবার প্রথম
এই যে আমি একটা রো নিলাম ফার্স্ট রো, এই ফার্স্ট রোর সাহায্যে আমরা এটার ভ্যালু ফাইন্ড করবো। তুমি চাইলে ফার্স্ট কলামের সাহায্যে বের করতে পারো, সেকেন্ড রোর সাহায্যে বের করতে পারো, থার্ড কলামের সাহায্যে বের করতে, যে কোনো কিছু রো বা কলামের সাহায্যে আমরা এর ভ্যালুটা ফাইন্ড করতে পারি। আমি সবার প্রথম গন্ডগোল যেন না হয় ওই জন্য সবাই মাথায় রাখতে হবে ফার্স্ট রোর সাহায্যে মানটা বের করলে তোমাদের সুবিধা হবে। এভাবে শিখে নাও, তাহলে আর সমস্যা হবে না। আমি প্রথম রোর এলিমেন্ট গুলো অর্থাৎ এই এলিমেন্টের সাহায্যে এর ভ্যালু ফাইন্ড করবো। দেখো প্রথম এলিমেন্টটা কি আছে 2, তার 2 কে নেবো 2 ইন্টু ব্রেকেটে। ওকে, এই 2 কে যদি আমি বাদ দিয়ে দিই, এই 2 নিয়েছি, এই 2 এর সোজাসুজি কি এলিমেন্ট আছে বলো? এই 2 এর সোজাসুজি এই লাইনটা আছে, এই লাইনটা আছে, এই দুটো লাইনকে বাদ দিয়ে দাও। কি পড়ে আছে দেখো তো, এটা পড়ে আছে না? এটা লেখো, এইভাবে লিখবে, আমরা এভাবে লিখতে পারো 2 ইন্টু ডিটারমিনেন্ট। মাথায় রাখতে হবে এই 2 এলিমেন্ট মানে কি, এটা লাইন এই লাইন বাদ, দেখো 2 নিয়েছে মানে কি, দেখো প্রথম এলিমেন্ট 2 নিয়েছে মানে 2 ইন্টু 2 এর সোজাসুজি দেখো এই লাইনটা আছে, এই লাইন আছে না, দেখো এই লাইন আছে, এই দুটো লাইনকে বাদ দাও। কি পড়ে আছে দেখো তো 0734, তাহলে এখানে লেখো 0734, 0734। পরিষ্কার বোঝা গেল? তাহলে প্রথমটা 2 নিয়েছিলাম, তাহলে 2 বাদ দিয়ে দুটো থাকলে দুটো লিখলাম। দেখো প্রথমটা 2, তারপরে 1 দিত, 1 নেওয়ার আগে নেবো এখানে মাইনাস, কত নেবো -1। কেন? কারণ সূত্র হচ্ছে প্রথমটার সামনে প্লাস নিয়েছিলাম, পরের সামনে মাইনাস দিতে হবে। কিছু নেই মানে প্লাস নিয়েছিলাম তো এখানে দেখো প্লাস, তাহলে প্লাস দিলাম, তারপরটা মাইনাস দিতে হবে। তাহলে কি করলাম দেখো 2 নিলাম, প্রথমটা প্লাস 2 ইন্টু করলাম এটা, এবার দেখো তারপর এলিমেন্ট 1 নিলাম, সামনে মাইনাস, কেন? মানে প্লাস মাইনাস প্লাস এভাবে যায়, ঠিক আছে। 1 যখন নেবো আবার সেম 1 এর সোজা কোন লাইন, এই লাইনটা এই লাইনটা বাদ, দেখো তো 1 এর এই লাইনটা বাদ, তাই না? 1 মানে কি এই 1 এর সোজা এই লাইনটা আছে আর এই লাইনটা আছে, তাই না? তাহলে এই লাইন এলিমেন্ট বাদ কোথায় থাকছে কি বলো তো, পড়ে থাকবে -1 7 1 4, তাই না? -1 7 1 আর 4 পড়ে থাকছে, কি পড়ে থাকছে দেখো ইনটু ডিটারমিনেন্ট -1 7 1 4, এটা পড়ে থাকছে। পরিষ্কার বুঝবে, এটাই মেইন জিনিস এখানকার, এটা বুঝলেই মোটামুটি অনেক কিছু শিখে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকলো দেখো 3, তাহলে +3 ইন্টু এলিমেন্ট 3 পড়ে থাকলো, তাহলে +3 ইন্টু আবার ডিটারমিনেন্ট। ওকে, তাহলে কি হবে দেখো, আবার এই 3 যখন নেবো তাহলে এই লাইন বাদ, কি বলে দেখো তো -1 0 1 3, দেখো তাই না? -1 0 1 3, আশা করি ক্লিয়ার। তাই দেখো প্রথমটার সামনে প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। ওকে, এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে এই ডিটারমিনেন্টের ভ্যালু। তাহলে আবার ক্যালকুলেশন করে নিই, দেখো 2, এটাকে কি করতে হয় বলে একটু আগে শিখালাম, দুটো করে থাকলে কি করতে হয়, এই কোনো গুণ করতে হয়, গুণ করে কত হবে 4 0 0 -3 7 21, সূত্রে মাইনাস বলেছিলাম -1 ইন্টু কি হবে এটা দেখো তো -4 -7 থেকে 7 +3 ইন্টু কি হবে এটা দেখো তো -3 -0। আশা করি ক্লিয়ার। কত হচ্ছে দেখো, এটা হবে -21, তাহলে -42, মাইনাস কত হবে -11 +11 হয়ে যাবে, -3 থেকে 9, তাহলে কত হচ্ছে দেখো, এটা প্লাস মাইনাস করলে হবে 51 51 +11, কত হবে বলো তো -40। এই যে ডিটারমিনেন্ট ছিল, এই ডিটারমিনেন্টটা নিয়েছিলাম, এর ভ্যালু কত হলো, এর মান কত হলো বলো, এর মান হলো -40। আর কোনো কোশ্চেন আছে বুঝতে? তাহলে এভাবে যে কোনো ডিটারমিনেন্টের ভ্যালু বা মান আমরা সহজে বের করতে পারি। মাথায় ঢুকলো সবার? ক্লিয়ার? অনেক কিছু জিনিস ডিটারমিনেন্টের যাবতীয় কিছু আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বোঝাবো, তোমরা বুঝতে পারবে। আগে মেইন জিনিসটা শেখো যে ডিটারমিনেন্টের ভ্যালু কি করে ফাইন্ড করে। অ্যাকচুয়ালি একটা ডিটারমিনেন্ট মানে হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, সেই ভ্যালুটা কি করে ফাইন্ড করো, এভাবে ফাইন্ড করো। আশা করি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবার পরিষ্কার বুঝতে পেরেছো? ওকে। অ্যাকচুয়ালি অনেকে বলছে স্যার মাইনাস কেন হলো, এটা তো মড, এটা মড না, মড সাইন আকারে প্রকাশ হয়, এটা মানে এর মানে এটা না যে এটা পজিটিভ, একদমই না, এটা মাত্র একটু মড সাইন দিয়ে প্রকাশ করে, মানে এটা পজিটিভ না, ডিটারমিনেন্ট ভ্যালু, এটা ডেট ভ্যালু। ওকে, সবাই ক্লিয়ার? ঠিক, এর ভ্যালু কত হলো এটা। তাহলে 2 × 2 অর্ডার হলে কি করে বের করতে হয় দেখালাম, এবং 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্ট হলে এইভাবে তারা মান বের করে। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ওকে, নেক্সট এবার শিখবো একটা ডিটারমিনেন্টের মাইনর কি জিনিস আর সহগুণনীয় কি জিনিস। আমি এক্সাম্পল নিলাম যে একটা ডিটারমিনেন্ট নিলাম যে ধরলাম 1 7 9 2 8 0 -3 -4, আমি কত বললাম 6 করলাম। এই যে ডিটারমিনেন্টটা নিলাম 3 × 3, তাহলে যদি বলে এর মাইনর কি হবে এবং সহগুণনীয় কি হবে, আমি 3 × 3 অর্ডার বুঝালাম, 2 × 2 অর্ডারও বুঝাবো, ঠিক আছে। তাহলে এর সহগুণনীয় গুলো বলি, তারপর মাইনর গুলো বলবো। আগে বলবো আগে মাইনর বলি, আগে বলবো মাইনর, এর মাইনর গুলো কি হবে দেখো। মাইনর
তাহলে মাইনর যদি বের করতে বলে তাহলে মাইনর কি হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মাইনর, পরীক্ষা আসবে 100%। তাহলে মাইনর কি জিনিস দেখো, যদি বলে এর মাইনর, তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের মাইনর আছে। কি কি মাইনর হবে দেখো, ভালো করে শুনবে। যদি বলে যে এই ওয়ান এলিমেন্টের মাইনর কি হবে দেখো, এই ওয়ানের মাইনর কি হবে দেখো, এই ওয়ানের মাইনর হবে এই ওয়ান বাদ দিয়ে যেটা পড়ে থাকলে এটা হচ্ছে মাইনাস। এই ওয়ানের মাইনর কি হবে বলো তো, ওয়ানের মাইনর হবে এটা, এইটুকু আমার মাইনর, যে R0 -46। তাহলে ওয়ানের মাইনর হবে কত, ওয়ানের মাইনর হবে কত, ওয়ানের মাইনর হবে 80 -46। তাহলে কত হবে অ্যাকচুয়ালি ওয়ানের মাইনর, গুণ করে 48 মাইনাস প্লাস 0, কত হবে 48। এর কোশ্চেন পরিষ্কার বুঝতে পারলে। তাহলে এই এলিমেন্টের মাইনর হচ্ছে এটা। আবার যদি বলি স্যার 7 এর মাইনর কত হবে, তাহলে 7 এর মাইনর হবে দেখো, 7 এর মাইনর হবে, 7 এর মাইনর কি হবে বলো, এই 7 এর মাইনর যখন নেব তাহলে 7 এর সাথে দুটো লাইন আছে দেখো, এই লাইন আর এই লাইন, এই লাইন বাদ পড়ে থাকছে কি বলো 20 -36। তাহলে কত হবে পড়ে থাকবে, এর মাইনর হচ্ছে 20 -36। আশা করি পরিষ্কার বুঝতে পারছো তোমরা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি, হচ্ছে না আশা করি। এবার দেখো এটা গুণ করলে কি হয় দেখো, 6 × 12 মাইনাস প্লাস 0, তাহলে কত হবে 12। তাহলে 7 এর মাইনর পেয়ে গেলাম। এইভাবে এই এলিমেন্টের মাইনর পেতে পারি, এটার ভিতরে যে কোনো এলিমেন্টের আমরা মাইনর পেতে পারি, মাথায় রাখতে হবে যে কোনো এলিমেন্টের আমরা মাইনর পেতে পারি। লাইক এক্সাম্পল আমি বলতে স্যার এর মাইনর কত হবে, দেখো এর মাইনর কত হবে দেখো, কত এটা -4। তাহলে -4 এর মাইনর কত হবে দেখো, -4 এর মাইনর কত হবে দেখো, এই -4 এর মাইনর হবে দেখো, -4 সোজা লাইন, এই লাইনটা আছে এই লাইনটা আছে, এই দুটো লাইনকে এক করে দাও, বাদ দিয়ে দাও, পড়ে থাকে কত 1920। দেখো তো 1920, -4 মানে কি, -4 সোজা দুটো লাইন আছে, এই লাইনটা আর এই লাইনটা বাদ, পড়ে থাকে দেখো 19 আর 20, তো হবে দেখো তো 1920 গুণ করে কত হবে দেখো তো 0 -18, তাহলে অর্থাৎ কত হবে -8। তাহলে -4 এর মাইনর হবে -8। এনি কোশ্চেন, কার কোনো কোশ্চেন আছে, সবাই বুঝতে পারলে। তাহলে যে কোনো এলিমেন্টের মাইনর আমরা বের করতে হবে। এই 0 এর মাইনর কি হবে স্যার 0, তাহলে কি করব, এই 0 এই লাইন আছে এই দুটো লাইনের মাইনাস করে দাও, বাদ দিয়ে দাও, কি পড়ে থাকছে দেখো তো 17 আর -3 -4, তাই না দেখো 17 -3 -4, তাই কিনা দেখো একবার, তাই না। তাহলে এই 0 মাইনাস কত হবে 17 -3 -4, কত হয় দেখো একবার, -4 প্লাস 21, তাহলে কত হয় বলো, আর হবে 11 7 17 70। এনি কোশ্চেন, মাইনরটা ক্লিয়ার করা হয়েছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের মাইনর বের করতে পারি। আমাদের কোশ্চেন যদি দিয়ে এখন একটা এলিমেন্টের মাইনর বের করতে, যদি বলে এটা দিয়ে বলে বলতো 0 এর মাইনর কত হবে, কোশ্চেন এটা দিয়ে দিল, দিয়ে বলছে বলে 0 এর মাইনর কত হবে, তাহলে 0 মাইনর কত হবে 17। একদম ক্লিয়ার পরিষ্কার বুঝতে পেরেছো। যদি বলে স্যার বলুন তো স্যার -4 এর মাইনর কত হবে, -4 এর মাইনর কত হবে দেখো তো -8। একদম পরিষ্কার ঢুকে না, পরীক্ষা এগুলো আসবে, কারণ এখন তো বড় কোশ্চেন আসবে না, এমসিকিউ আসবে, আর এমসিকিউ বইয়ের মধ্যে পাওয়া খুব মুশকিল। কারণ এতদিন জেনে আসলাম যে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স থেকে 4 মার্কসের কোশ্চেন আসতো। এবার তোমাদের যেহেতু এমসিকিউ করেছে, তো পরিষ্কার মাথায় রাখতে হবে যে এখান থেকে এমসিকিউ আসবে, কারণ এমসিকিউ আদার্স কোথাও খুঁজে পাবে না আর। ওকে, তা আমি যা এমসিকিউ গুলো করছি ভালো করে মাথায় রেখো, কমন পাবে এবং পরীক্ষা করে আসতে পারবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা মাইনর বুঝে গেলাম। এবার শিখবো সহগুণনীয়ক। কি শিখবো বলো তো, মাইনর পেয়ে যাবে সহগুণনীয়ক বা কোফ্যাক্টর, তার ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর। ওকে, মাইনর শিখলাম, বা শিখবো সহগুণনীয়ক বা কোফ্যাক্টর কি জিনিস। দেখো কি শিখবো, সহগুণনীয়ক শিখবো, সহগুণনীয়ক, ঠিক আছে। এই সহগুণনীয়ক বা কোফ্যাক্টরটা কি জিনিস দেখো, মাইনরটা যেটা বুঝলাম সেটাই হবে, শুধুমাত্র সাইনের পরিবর্তন হবে। কি করে সাইনের পরিবর্তন হবে দেখো, যদি বলি 1, এই যে 1, এই 1 এর সহগুণনীয়ক কি হবে, তাহলে এই 1 এর সহগুণনীয়ক কি হবে দেখো, এই 1 আমি বললাম 1 7 আর 9 এদের সহগুণনীয়ক কি হবে দেখো, 1 7 9 এদের সহগুণনীয়ক হবে যথাক্রমে কি হবে দেখো, 1 এর জন্য সহগুণনীয়ক কি হবে দেখো, যখন 1 নেব তখন এটা বাদ পড়ে যাবে, লাইনটা 80 -4 - 6 কি হবে 80 -4 আর 6, এর সামনে হবে প্লাস সাইন, কি হবে প্লাস সাইন। ওকে, যখন 7 নিব, এই 7 এর সহগুণনীয়ক কি হবে দেখো তো, তখন হবে মাইনাস, তাহলে প্রথমটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস, তাহলে 7 এর সহগুণনীয়ক কত হবে, ওই লাইন দুটো মাইনাস করে দাও, বদ দিয়ে দাও, করে থাকবে দেখো তো 20 -3 -6,
হবে দেখো তো, এই 7 এর সহগুণক হবে 2 0 -3 6, কিন্তু সামনে একটা মাইনাস হবে, যেটা যেটা মাইনরের ক্ষেত্রে ছিল না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে আছে, ভ্যারি করবে সাইন। তারপর 9 এর কি হবে দেখো, 9, এই 9 এর কি হবে দেখো, 9 যখন নেবো তাহলে এই লাইন বাদ, দেখো 2 8 -3 -4, কিন্তু এখানে প্লাস মাইনাস পয়েন্ট হবে প্লাস, কত হবে দেখো তো 2 8 -3 -4, 2 8 -3। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? আবার গুণ করে দাও, 6 48 মাইনাস প্লাস 4 কত হবে, প্লাস 0 48, এটা কত হবে দেখো, মাইনাস অফ 6 × 12 মাইনাস 0, তাহলে 12 হবে, এটা হবে দেখো তো কত হবে, -8 আর হচ্ছে প্লাস 324। ওকে, তাই এটা কত হবে দেখো তো, এটা -2, এটা হবে কত 16। তাহলে এদের হচ্ছে সহগুণক পেয়ে গেলাম। যদি বলতো কোশ্চেন স্যার বলুন তো স্যার 9 এর সহগুণক কোথায় হবে, এইভাবে হবে, এভাবে আমাদের প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে পরেরটা কি হতে হবে, প্লাস মাইনাস প্লাস, এটা আবার প্লাস মাইনাস প্লাস, এটা আবার মাইনাস হবে। তো 2 এর ঘটনা কি দেখো, প্লাস হলো মাইনাস প্লাস, এটা আবার কি হবে, মাইনাস হবে, এটা প্লাস হবে, এর সামনে মাইনাস হবে, এর সামনে প্লাস হবে, মাইনাস প্লাস, এভাবে আমাদের সাইন দিয়ে দিয়ে সহগুণক বের করতে হবে। আশা করি পরিষ্কার, বুঝতে পেরেছি সবাই, ক্লিয়ার সবার তো? আর কোনো কোশ্চেন আছে? আশা করি কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম সহগুণনীয়, বুঝে গেলাম এই মাইনর। ওকে, নেক্সট এবার দেখো, এই ডিটারমিনেন্টের ভ্যালুর বের করার কিছু রুলস নিয়ম দেখো, শুনবে। প্রথমে একটা ডিটারমিনেন্টের যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায়, একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায়, লাইক এক্সাম্পল বললাম 2 7 9 -7 8 11 2 7 9, এই যে ডিটারমিনেন্ট আমি লিখেছি, এর দেখো তো যে কোনো দুটি রো অথবা যে কোনো দুটি কলাম সেম কিনা, দেখো তো আমাদের এটা এই যে রো 1 আর রো 3 সেম কিনা বলো। যেহেতু রো 1 রো 3 সেম, যেহেতু রো 1 r1 = r3, রো 1 আর রো 3 যেহেতু সেম, তাহলে বলতে পারি কি, পরিষ্কার ভাষায় বলতে পারছি এই যে ডিটারমিনেন্টের এর ভ্যালু কত হবে, 0 হবে। পরিষ্কার মাথায় ঢুকিয়ে নেবে, এর ভ্যালু হবে 0, কত হবে 0। মাথায় রাখতে হবে যে কোনো দুটি রো অথবা যে কোনো দুটি কলাম যদি সেম হয়ে যায়, ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে, ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0, একদম মাথায় সেটা পরিষ্কারভাবে ঢুকিয়ে নেবে। কারণ কোশ্চেন আছে এখানে বুঝতে, কেউ হয়তো বুঝতে পারোনি বলো, সবাই ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? কার কোনো কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন নেই, ক্লিয়ার? আচ্ছা, আমি যা যা বোঝালাম এইটুকু বুঝলে তোমরা ডিটারমিনেন্টের যে প্রশ্নমালা, প্রথম প্রশ্নমালাটা আছে অর্থাৎ পেজ নাম্বার 151 লেভেল 1, অর্থাৎ প্রশ্নমালার লেভেল 1, ডিটারমিনেন্টের লেভেল 1 এ যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ গুলো আছে, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে একটা দুটো কোশ্চেন থাকবে, সেগুলো আমি করে দিচ্ছি দেখো আজকে। যা বোঝালাম সব বুঝতে পেরে যাবে। ওকে, দেখো পেজ নাম্বার 151 এসএন দেবই এর এমসিকিউ পেজ নাম্বার 171 বা 151, পেজ নাম্বার 150 বা 151, পেজ নাম্বার 150 থেকে 151। ওকে, এই পেজ নাম্বার আমরা অঙ্কগুলো করব, বুঝলে? লেভেল 1 এর দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, এমসিকিউ দেখো, যা বুঝলাম বাকি এইটুকু অঙ্ক করতে পারবো। লেভেল 1 এর প্রথম কোশ্চেন বলেছে যে এই ডিটারমিনেন্টের মান কত হবে। ডিটারমিনেন্ট দিয়েছে দেখো তো, এ বি বি এবিসি, এর মান কত হবে, এর ভ্যালু কত হবে। দেখো এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি এর কত। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস বোঝা যায়, ডিটারমিনেন্টের কমন নেওয়ার ব্যাপারটা কি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন কোনো কিছু কমন নিতাম, তাহলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট থেকে কমন নিতাম, অথবা কোনো কিছু যখন কোনো কিছু স্কেলার বা কোনো নাম্বার বা সংখ্যা গুণ করতাম 2 3 4 5 6, তখন
প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করতাম। ডিটারমিনেন্টের ক্ষেত্রে মাথায় রাখবে, যখন কোনো কিছু গুণ করবো বা কোনো কিছু কমন নেবো, তাহলে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়। কি করতে হয় বলো? যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে সেটা কমন নিতে হয়, সবগুলো থেকে না, হয় যেগুলো একটা রো থেকে কমন নাও অথবা যেগুলো একটা কলাম থেকে কমন নাও। তোমার কথা ক্লিয়ার? একটা কলামের সবগুলো থেকে কমন আছে একটা কলামের, তাহলে কলাম থেকে একটা কমন নিতে পারবে যে কোনো। ওকে, আমার কথা ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলো থেকে কমন নিতে হতো, কিন্তু রিলেভেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়। তাহলে বলো এখানে আমি কি পরিষ্কার বুঝতে পারছি? দেখো আমরা এই পুরো অর্থাৎ এই কলাম 1টা থেকে দেখো এ কমন যাবে কিনা, এ কমন নিয়ে নাও, এবং এই কলাম বি, এই কলাম 2 নম্বর কলাম থেকে বি কমন যাচ্ছে, তাই না? পড়ে আছে কি দেখো তো, এই পুরোটাকে এ কমন গেলে কি পড়ে থাকবে 1 1 1, এটা থেকে পড়ে থাকলে দেখো বি কমন গেলে 1 1 1 এ বি। আশা করি ক্লিয়ার? দেখো আমি কি বললাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রে যে কোনো একটা রো অথবা যে কোনো একটি কলাম থেকে কমন নিতে হয়। তাহলে বলো তো এই রো এই কলামের মধ্যে সব এ কমন আছে কিনা? একটা এ কমন আছে, এ কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 1 1 1, এখান থেকে বি কমন নিলাম, পড়ে থাকলো 1 1 1। তাহলে বলো এর মান কত হবে? শোনো, একটু আগে বললাম যে কোনো দুটো রো অথবা কলাম যদি সেম হয়ে যায়, তাহলে এটা এটা সেম কিনা, কত 1 1 1 1 1 সেম, তাহলে এর মান কত হবে? 0। কত হবে? 0। একটু আগে বললাম যে কোনো দুটো রো অথবা কলাম যদি সেম হয়ে যায়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? 0। তাহলে বলো এর মান 0, তাহলে কি হবে? এ বি ইন্টু 0, তাহলে কত হবে? 0। আশা করি ক্লিয়ার? 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সার হবে 0। 1 নম্বর এমসিকিউ কি বলছে? এর মান কত হবে? 0। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, পরের কোশ্চেন। বলছি যে বলছে একটা সমীকরণ দিয়েছে, এই সমীকরণটা আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমীকরণ। একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমীকরণ কি করে বের করে? এই যে এই সমীকরণটা দিয়েছে, দেখো এটা আমরা সহজে জানি, এটা আমরা আগে থেকে 9 থেকে জানি। বলছে যে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 প্লাস y1, সরি মাইনাস y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা এর একটি এটাকে একটা তৃতীয় ক্রমের নির্ণয়কে আকারে গেলে কি হবে? তাহলে দেখো এটাকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে জেনেছি, এটা আমরা অনেকবার পড়েছি। সহজভাবে একটা ডিটারমিনেন্ট আকারে কি করে বের করা যায়? তোমাদের কোন চ্যাপ্টারে ছিল যেন? এটা ম্যাট্রিক্সের শেষের দিকে ছিল একটা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে সহজে কি লিখতে পারি? দেখো এটা ইকুয়াল টু বলতে পারি আমরা পরিষ্কার ভাবে যে x1 y1 x2 y2 x3 y3, এবং এই এলিমেন্টগুলো কি বলতে পারবো? 1 1 1, এটা হচ্ছে এর মান। এটা আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার দেখো এক্সাম্পলের মধ্যে এটা ছিল, এটা আমরা করেছি আমরা, ঠিক আছে? যে এটাকে যদি আমরা সাধারণত এইভাবে বা কোনো কিছুর ক্ষেত্রফল বের করার সূত্র, এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, 3টে কোঅর্ডিনেট থাকলে, এবং সেটাকে আমরা বা এই ডিটারমিনেন্টের সাথে কি করে বের করতাম? এভাবে বের করতাম। এটাকে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পারলে? x1 y1 x2 y2 x3 y3 আর 1 1, এর c3 থেকে 1 1 1 বসাতে হয়। এটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশন কত আছে দেখো তো? এটা আছে দেখো তো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বিতে আছে, এটা আমরা আগে থেকে জানি। দেখো 3 নম্বর কোশ্চেনটা কোনো মানে হয় না, এটা করার কোনো প্রয়োজন নেই। 3 নম্বর কোশ্চেনটা, 4 নম্বরটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরটা, 4 নম্বরটা বলছে যে 2 4 5 1 ইকুয়াল টু, বলছে একটা ডিটারমিনেন্ট বলছে 2 4 5 1 ইকুয়াল টু বলছে x6 4 minus 6, x6 4 2x হলে x এর মান কত? বলছে দুটি ডিটারমিনেন্ট ইকুয়াল হলে x এর মান কত? ম্যাট্রিক্স হলে কি করতাম আমরা বলো তো? এই পজিশনগুলো অর্থাৎ এই যে পদগুলো আছে সেগুলো কি ইকুয়াল করে দিতাম, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইকুয়াল করা যাবে না। ডিটারমিনেন্টের ক্ষেত্রে ইকুয়াল করা যাবে না। তাহলে কি করবো দেখো, আমরা কোন গুণ করবো, ক্রস মাল্টিপ্লাই গুণ করো। কত হবে? এটা গুণ করতে জানি তো, মান বের করতে জানি তো? 2 কে 2 মাইনাস 4 5 20 ইকুয়াল, এটা কত হবে দেখো? 2x স্কয়ার মাইনাস 424। আশা করি ক্লিয়ার? আমরা জানি এটা, তাহলে কত হবে দেখো তো? এটা হবে যে মাইনাস 18 প্লাস 24 ইকুয়াল টু 2x। 24 থেকে নিয়ে আসলে তাহলে কত হবে বলো? এটা কত হবে? এটা বলো 6 ইকুয়াল টু 2x, তাই তো হবে দেখো। তাহলে হবে দেখো তো x স্কয়ার ইকুয়াল টু 6/2 ইকুয়াল টু 3।
এক্স স্কোয়ার ইকুয়াল যদি 3 হয় তাহলে বলো এক্স এর মান কত হবে বলো, এক্স এর মান কত হবে বলো, ঠিক টুকলাম দেখো তো একবার, 2 4 5 1 x 6 4 মাইনাস x 6 4 2x 2 কে 2 মাইনাস 4 5 20, এটা কত হবে 2x স্কয়ার মাইনাস 4 6 24, তাহলে এটা হবে মাইনাস 18 প্লাস 24 ইকুয়াল টু 2x স্কয়ার, তাহলে হচ্ছে 6 2x স্কয়ার, তাহলে হচ্ছে 8 8, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু x স্কয়ার হবে 3, x হবে দেখো তো প্লাস মাইনাস √3, x এর প্লাস মাইনাস √3 आंसर আছে প্লাস √3, কোন কিছু ডিজিট ভুল আছে নাকি, এরকম কোনো স্কয়ার আসে না কেন, বর্গ স্কয়ার আসে না কেন, 2 4 5 1 2 4 5 1 x 6 4 2x, তাহলে দেখো তো 2 কে 2 মাইনাস 4 5 20 ইকুয়াল টু 2x স্কয়ার মাইনাস 4 6 24, ওকে, তাহলে এটা হবে দেখো তো মাইনাস 18 20 2 18 প্লাস 24 ইকুয়াল টু 2x স্কয়ার, এটা হবে দেখো তো 6, ওকে 2x3, এটা অপশন হবে, ঠিক আছে, এটা অ্যান্সার হবে, এটা অপশনে দেখতে পাচ্ছেন আমি আপাতত, এটা এটা অপশন কিছুটা একটা হচ্ছে 3 আছে, তাহলে √3 হবে, ডি অপশনটা হওয়ার কথা, যেমন 3 আছে এখানে কিন্তু √3 হওয়ার কথা, ঠিক আছে, তাহলে কিছু একটা মিস্টেক আছে, এটা রাইট অ্যান্সার হবে এটা, ঠিক আছে, এই রাইট অ্যান্সার হবে এটা, ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে বেসিক কনসেপ্টটা বুঝো যে এরকম অঙ্ক থাকলে এইভাবে করতে হবে, ঠিক আছে, যদি কোনো মিস্টেক হয়েছে এটা হবে অ্যান্সার, ওকে, পরের কোশ্চেন, পরের কোশ্চেনটা দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে, হ্যাঁ, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণয়কের মান কত হবে, 5 নম্বর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে একটা একক ম্যাট্রিক্স, বলছে একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণয়কের মান কত হবে, তাহলে একটা একক ম্যাট্রিক্স মানে কি, আমি বললাম 1 0 0 1, তুমি 2 × 2 নিতে পারো, 3 × 3 নিতে পারো, আচ্ছা একক ম্যাট্রিক্স বলছে, এটা একক ম্যাট্রিক্স, ঠিক আছে, বলছে এর পদগুলি নিয়ে যদি নির্ণয় করি, তাহলে এর পদগুলি নির্ণয় করো, তাহলে এটা কি হবে দেখো 0 1 1 0 0 1, এটাকে নির্ণয় করে এর মান কত হবে বলছে, তাহলে একটা একক ম্যাট্রিক্স এটা, তাই তো 2 × 2 একটা একক ম্যাট্রিক্স, বলছে এর পদগুলো নিয়ে নির্ণয় করলাম, নির্ণয় দাও, নির্ণয় করে এর মান কত হবে, মান ক্যালকুলেট করো, কোন নম্বর গুণ করো, 1 1 1 মাইনাস 0 1 0 0, কত হবে 1, আসলে ক্লিয়ার, বুঝতে পারলে, এর নির্ণয় করার মান 1, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা, আর কোনো কোশ্চেন নেই তো, ওকে, পরের কোশ্চেন দেখো 5 6 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে যে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, বলছে log x বেস y one log y বেস x, এর মান কত হবে বলছে, তাই তো, সিম্পল কোশ্চেন, আশা করি বুঝতে পারছি, এটাই বলছে এর মান কত হবে, এটা ডিটারমিনেন্ট বা নির্ণয়ক দিয়েছে, বলছে এর মান কত হবে, দেখো তখন আমরা গুণ করে এটা গুণ করো, তবে এটা গুণ করবে, তাহলে এটা গুণ করলে হবে দেখো তো log x বেস y ইনটু মাইনাস 1 1 1, তাহলে বলো এর মান কত, তোমরা সবাই জানো এর মান 1 হয়, কারণ দেখো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্টটা মিলে গেছে, এর সঙ্গে এটা মিলে গেছে, তাহলে কত হবে এর মান 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, পরিষ্কার বুঝতে পেরেছো, এর মান হবে 0, 0 অপশনে আছে, হ্যাঁ 0 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে, পরিষ্কার বুঝতে পারলে, তাহলে লগ এর প্রপার্টি ছিল, কি প্রপার্টি ছিল বলো, log m বেস n ইনটু log n বেস m ইকুয়াল টু কত হবে 1 হবে, এটা প্রপার্টি লগ, ঠিক আছে, তার সেম ফর্মুলা অ্যাপ্লাই হলো, দেখো এর মান 1 1 হয়েছে, দেখো আশা করি ক্লিয়ার, 6 হয়ে গেল, পরের কোশ্চেন দেখো 7 নম্বরটা খুব সুন্দর একটা অঙ্ক বলেছে, দেখো বলছে x minus 2 3 x minus 2 3 minus 3 3x 2x 3x 2x, বলছে এর মান যদি 3 হয় তাহলে x এর মান কত,
এর মান 3 হলে x এর মান কত? পরিষ্কার কোশ্চেন বলছে এর মান 3 হলে x এর মান কত। তাহলে দেখো আমরা পরিষ্কার ক্যালকুলেশন করি, এটার সঙ্গে এটা গুণ করে দাও কত হবে 2x ইন্টু x মাইনাস 2 মাইনাস এটার সঙ্গে গুণ করলে কত হবে মাইনাস মাইনাস প্লাস 9x ইকুয়াল টু 3। আসলে ক্লিয়ার সবার? বুঝতে পারলে? অথবা দেখো 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 9x মাইনাস 3 ইকুয়াল টু 0। আসলে সবাই বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? ওকে, অথবা দেখো 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা মিডিল টার্ম করতে হবে, কথা হবে দেখো তো 3 দুগুণ 6, তাহলে 6 মাইনাস 1 তাহলে মাইনাস মাইনাস দিয়ে করতে হবে। তাহলে দেখো তো 2x স্কয়ার প্লাস হবে 6x মাইনাস x, ওকে মাইনাস 3। এখান থেকে x কমন নাও, অর্থাৎ 2x কমন নাও, পড়ে থাকে কত হতো x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে পড়ে থাকে x প্লাস 3। তাহলে কত হয় দেখো তো x প্লাস 3 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে x এর মান কি হয় দেখো তো, একটা হবে x মাইনাস 3 x প্লাস 3 ইকুয়াল টু 0 হলে x এর মান হবে মাইনাস 3, আর হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে x এর মান কত হবে 1x ইকুয়াল টু 1/2। তাই x মান মাইনাস 3 আর 1/2, দেখো কি আনসার আছে মাইনাস 3 হবে আর শুধু 1/2 হবে x এর মান মাইনাস 3 1/2 কি আছে দেখো তো, হ্যাঁ মাইনাস 3 1/2 অপশন বি ইজ দ্য রাইট আনসার। দুটো অ্যান্সার দেওয়া আছে x ইকুয়াল টু মাইনাস 3 আর 1/2 অপশন বি ইজ রাইট আনসার। বুঝতে পারলে? এইভাবে অঙ্কগুলো আমাদের ডিল করতে হবে, এইভাবে গুণ করে আমাদের x এর মান বের করতে হবে। আসবে পরীক্ষায়, খুবই খুবই ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে, পরীক্ষা তোমাদের একটা আসবে। তাহলে অঙ্ক নাম্বার 7 ক্লিয়ার। পরে অঙ্ক দেখো 8। এই নাম্বারটা কি বলেছে দেখো, ওমেগার অঙ্ক আছে দেখো, বলছে ওমেগা স্কয়ার 1 ওমেগা 8, বলছে ডিটারমিনেন্ট ওমেগা স্কয়ার 1 ওমেগা 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 স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা এর মান কত বলছে। আচ্ছা ওমেগা মানে কি বলছে, একের ঘনবাস্তব হচ্ছে ওমেগা হলো একের অবাস্তব ঘনমূল। তার মানে আমরা ওমেগার অর্থাৎ ক্লাস 11 ছিল তোমাদের কমপ্লেক্স নাম্বার, সেখানে ওই ওমেগাটা পড়েছিলাম আমরা। সেখানে ছিল একের অবাস্তব ঘনমূল ছিল ওমেগা, ওমেগা স্কয়ার আর ছিল আর তিনটে ঘনমূল ছিল, একটা 1 ছিল। তা যাই হোক, এই ওমেগার প্রপার্টি আমাদের জানতে হবে। কি কি জানতে হবে দেখো, একটা হচ্ছে কি ওমেগা কিউবের মান হয় 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার এর মান হয় 0। এই দুটো সূত্র আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু একের ঘনমূল ওমেগা, তাহলে এই দুটো প্রপার্টি আমাদের হোল্ড করে। হ্যাঁ, তো ওমেগা কিউবের মান 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করো, এটা কি করবে বলো, পরিষ্কার ক্যালকুলেশন করে দেখো। সবার প্রথম এই এটার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করো, তাহলে কি হবে দেখো ওমেগা স্কয়ার ইনটু কি হবে, এই দুটো গুণ হবে, এই লাইন বাদ, এটাকে নিলাম, নেওয়ার পর কি হবে বলো, এই লাইন বাদ হয়ে যাবে, এই দুটো গুণ হবে, এটার সাথে গুণ মাইনাসের সাথে গুণ, কি হবে দেখো বা এরকম পড়ে থাকবে। এই দুটো লাইন নিলে কি পড়ে থাকবে বলো, ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার। পরিষ্কার বুঝতে পারলে? সূত্র মাইনাস 1 ইনটু এটা নিলাম মাইনাস 1 ইনটু, কারণ প্লাস মাইনাস হয় 1 ইনটু, আবার এই দুটো লাইন বাদ, ওমেগা 1 ওমেগা স্কয়ার, তাহলে হবে ওমেগা 1 ওমেগা স্কয়ার প্লাস এইটা ওমেগা ইনটু, সিম্পল ক্যালকুলেশন করো, এই লাইন দুটো বাদ কি হবে দেখো তো, ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা। আশা করি ক্লিয়ার। এবার দেখো পরিষ্কার ভাবে ক্যালকুলেশন করো, অঙ্ক হয়ে যাবে। দেখো এটা কি হবে দেখো, এটা দুটো গুণ করলে কত হবে ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস করলে কত হবে ওমেগা মাইনাস 1 ইনটু কি হবে, এটা গুণ করলে ওমেগা কিউব মাইনাস 1 এক 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 প্লাস ওমেগা ইনটু কত হবে ওমেগা স্কয়ার মাইনাস এটা গুণ করলে কত হবে ওমেগা স্কয়ার। ওকে, তারপর দেখো তো এই ওমেগা স্কয়ার কেটে গেলে কি 0 হয়ে যাবে, এটা 0, তাহলে 0 ইনটু পুরোটা 0 হয়ে যাবে, এর মানে 0 তো তাহলে পুরোটা 0 হয়ে যাবে, তাহলে এটা ওমেগা স্কয়ার মাইনাস, আচ্ছা ওমেগা স্কয়ার দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে দেখো তো, ওমেগা টু দি পাওয়ার 6 মাইনাস ওমেগা কিউব মাইনাস 1 দিয়ে গুণ করলে কত হবে মাইনাস ওমেগা কিউব প্লাস 1, এটা তো 0 হয়ে যাবে, তো প্লাস মানে 0 মানে 0 মানে এটা 0 হয়ে যাবে। এখানে দেখো তো ওমেগা কিউব ওমেগা 6 কে বলতে পারি যে ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব মাইনাস ওমেগা কিউব মানে 1 মাইনাস ওমেগা কিউব মানে 1 প্লাস 1। আশা করি ক্লিয়ার। ওমেগা কিউব মানে 1 আমরা জানি, তাহলে এই ওমেগা কিউবের জায়গায় 1 বসালাম, এই জায়গায় 1 বসালাম, আর এটা 6 থেকে ওমেগা কিউব ওমেগা কিউব বললাম। এবার দেখো এই দুটো মান তো 1 ইনটু 1 মাইনাস 1 প্লাস 1 কত হবে কত 1 মাইনাস 1 প্লাস 1।
কেটে গিয়ে সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো সব কেটে গিয়ে কি হয়ে যাচ্ছে দেখো। আর তোমাকে এই লাইনে দেখতে পাচ্ছ, লাইনে দেখতে পাচ্ছ কিনা এখান থেকে দেখো কি হবে, দেখো তো 1 - 1 - 1 + 1, তাহলে এই 1 1 কেটে যাবে, 1 1 কেটে কি হয়ে যাবে 0। দুটো অ্যান্সার আছে দেখে নাও একবার। নাম্বার 8 0, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 0 আছে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো, তোমরা সবার মাথায় ঢুকেছে, কারো কোনো সমস্যা হয়নি। নাম্বার 8 ক্লিয়ার। পরে অঙ্ক দেখো। আচ্ছা 9 নাম্বারটা খুব সহজ অঙ্ক, তোমরা পারবে, আমি বুঝিয়েছি কনসেপ্ট। এটা বলছে একটা ডিটারমিনেন্ট দিয়েছে 1 5 - 7, বলছে 1 5 - 7 2 - 3 5 6 0 4। বলছে এই যে একটা ডিটারমিনেন্ট এর, বলছে নির্ণয়কটির পথ 4 এর সহ উৎপাদক কি হবে। এর 4 যে পথ তার সহ উৎপাদক কি হবে, এই যে 4, এই 4 পথটির সহ উৎপাদক কি হবে। বলছে যে এই নির্ণয়কের যে 4 আছে এখানে 4, এই 4 এর সহ উৎপাদক কি হবে। একটু মাথায় চিন্তা করো, একটু আগে বলেছিলাম সহ উৎপাদক মানে কি বলতো, চিহ্ন সহ বসবে। তাহলে বলো এর সঙ্গে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা হবে, তাই তো। এর সঙ্গে প্লাস হবে এবং এর উৎপাদক সহ উৎপাদক কি হবে, এটা লাইনটা বাদ, এই লাইনটা বাদ, তাই না, গুণ করে দাও এটা। তাহলে কত হবে বলো, এই 4 এর সহ উৎপাদক হবে কত, সামনে প্লাস বসবে, কেন প্লাস বসবে বলো তো, এর সামনে প্লাস, এর সামনে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার সামনে প্লাস হবে। এই 4 এর সহ উৎপাদক কি হবে দেখো তো, প্লাস হবে সামনে, হয়ে কত হবে দেখো তো, 4 মানে এই লাইন বাদ, তারপর থাকবে 1 5 2 - 3, 1 5 2 - 3। ওকে, তাহলে কত হবে, গুণ করো, গুণ করলে কত হবে, এটা গুণ করলে হবে দেখো -3, গুণ করলে হবে দেখো -10, কত হবে অ্যান্সার -13। কারণ কোশ্চেন আছে -13 ইজ দ্য রাইট অ্যান্সার, তো অপশন আছে -13, দেখেন একবার -13 অপশন আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার -13। আশা করি কোনো কোশ্চেন আছে কারো, আশা করি কারো কোনো কোশ্চেন নেই। মাথায় রাখবে সহ উৎপাদক মানে কি, সামনে মাইনাস সহ বসবে, কি করে বসবে একটু আগে বুঝালাম, প্রথমটার সামনে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এইভাবে দেখবে, ঠিক আছে। আচ্ছা, আর মাইনাস হলে মাইনাস সাইন দেখতে হতো না, শুধু নর্মাল সংখ্যাটা হতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের কোশ্চেন, অঙ্ক নম্বর 10 হয়ে গেল, 9 হয়ে গেল, পরের কোশ্চেন 10 নম্বরটা দেখো। 10 নম্বরটা কি বলেছে, বলছে যে আবার একটা নির্ণয়ক দিয়ে বলছে কি 5 পদটির মাইনর কি হবে। নির্ণয়কটা কি বলছে দেখো, নম্বর 10 বলছে, নির্ণয়ক বলছে যে 026 150 371। এই যে আমি ডিটারমিনেন্টটা লিখলাম, এই যে ডিটারমিনেন্ট লিখলাম, এই ডিটারমিনেন্টের পদ 5 এর মাইনর কত হবে। এই যে 5 নম্বর পদ, 5 নম্বর পদ না, পদ 5, এটার মাইনর বের করতে বলেছে, এটা জাস্ট মাইনর বের করতে বলেছে। মাইনর মানে কি বন্ধুরা, মাইনর মানে কি বলতো, সাইনের কোনো প্রয়োজন নেই, মাইনর মানে জাস্ট ক্যালকুলেশন করতে হবে এই লাইনটাকে আর এই লাইনটাকে বাদ দিয়ে, ঠিক আছে। বুঝতে পারলে, পাশে দুটো লাইন বাদ দিতে হবে, আর কি পড়ে থাকবে দেখো, 0631, তারপরে থাকবে বলো তো 5 এর মাইনর কত হবে দেখো 0631। ওকে, 06 এর ক্যালকুলেশন করলে কত হয় দেখো, এগুলো কত হবে দেখো তো, 0 - 318, কত হবে -8। দেখো তো অপশনে -18 আছে কিনা, অপশনে -18, হ্যাঁ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, -18 অপশন এ তে আছে। একদম জলের মতো সহজ কনসেপ্ট যারা বুঝতে পারবে তাদের কাছে অঙ্কগুলো একদম জল বা তোমরা সহজে খুব ভালো করে করতে পারবে। আশা করি ক্লিয়ার সবার। 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা দেখো, 11 নম্বরটা বলছে যে আবার একটা নির্ণয়ক দিয়েছে, দিয়ে বলছে যে এই পদটির সহ উৎপাদক কত হবে। নির্ণয়কটা দেখো, বলছে যে 11 নম্বর অঙ্ক, নির্ণয়ক বলছে যে দেখো 1 - 3 2 4 - 1 2 2 5 7। বলছে এই নির্ণয়কটা দিয়ে বলছে a 32 পদটির সহ উৎপাদক কত হবে। কি বলেছে বলতো, এই নির্ণয়ক দিয়ে বলছে a 32 এই পদটির সহ উৎপাদক কত হবে। এর মানে কি স্যার, এর মানে হচ্ছে স্যার যদি বলতো এ আই জে, এর মানে হচ্ছে যে আই মানে হচ্ছে যে রো কে বোঝায় আর জে মানে হচ্ছে কলাম কে বোঝায়, মানে আই মানে রো, জে মানে কলাম। তাহলে এ 32 মানে হচ্ছে যে 3 নাম্বার রো এর 2 নাম্বার কলাম।
অর্থাৎ এর প্রথমটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। তাহলে 3 নম্বর রোয়ে 3 নম্বর রোয়ে 2 নম্বর কলামের যে এলিমেন্ট হবে সেই এলিমেন্টটাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? মাথায় রাখতে হবে। যদি বলতে স্যার A11 মানে 1 নম্বর রোয়ের 1 নম্বর কলাম, তার মানে কোনটা বোঝাচ্ছে স্যার? এটাকে বোঝাচ্ছে। যদি বলতে স্যার A21 বা A12 মানে হচ্ছে 1 নম্বর রোয়ের 2 নম্বর কলাম, তাহলে 1 নম্বর রো এটা, তাহলে 2 নম্বর কলাম কি এটা? এটাকে বোঝাচ্ছিল। আশা করি ক্লিয়ার হলো। তাহলে বলছে দেখো তো A32 মানে হচ্ছে 3 নম্বর রো এর 2 নম্বর কলাম। তার 3 নম্বর রো কোনটা স্যার? এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা 3 নম্বর রো। তার 2 নম্বর কলাম, 2 নম্বর কলামে কি আছে স্যার? দেখো তো স্যার 2 নম্বর কলাম আছে, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম। এটা দেখো তো এটা বোঝাচ্ছে কিনা? তো 3 নম্বর রো, একটা রো, দুটো রো, 3 নম্বর রো এবং কলাম 1 কলাম 2 কলাম, 3 নম্বর কলাম। তাহলে 3 নম্বর 2 নম্বর কলাম মানে হচ্ছে বোঝাচ্ছে কত? 5 কে বোঝাচ্ছে। আর বুঝতে কোনো সমস্যা হলো? এবার ক্লিয়ার? তাহলে এটাকে বলি আমরা A32 মানে 3 নম্বর রো 2 নম্বর কলাম। এটা এর কি বের করতে বলেছে? এর বের করতে বলেছে আমাদের সহ উৎপাদক। তাহলে সহ উৎপাদক বের করার জন্য সেই সাইন দেখতে হবে। তাহলে কত? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে কি হবে? 5 এর সহ উৎপাদক বের করার জন্য হতে মাইনাস সাইন নিতে হবে। কি করতে হবে দেখো, ভালো করে শুনবে। তাহলে 5 মানে কি? এই লাইন আছে, এই লাইন আছে, এই দুটো লাইন অফ করে দাও। কি বলে থাকছে দেখো তো? 1 2 4 2। কি বলে থাকছে? 1 2 4 2। আশা করি ক্লিয়ার? ক্যালকুলেশন করো। মাইনাস গুণ করে এটা গুণ করলে কত হয় দেখো? 2 1 কে 2 মাইনাস 4 2 8। আশা করি ক্লিয়ার? তাহলে কত হয় দেখো তো? মাইনাস কত হলে? মাইনাস 6। তাহলে কত হবে? 6 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? 6 ইজ দ্য রাইট। 6 অপশন আছে দেখো তো একবার। 6 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি অপশনটা আছে 6। পরিষ্কার ভাবে বুঝতে হবে স্যার, আমি যা বলছি নিট এন্ড ক্লিন ভাবে বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি স্যার। সহ উৎপাদক মানে মাইনাস অবশ্যই কাজে দিবে, কিভাবে দিয়ে সে বলে দিলাম। আর মাইনর বের করতে দিলে মাইনাসের কোনো যায় আসে না। ওকে, এইভাবে মানে কি বুঝতে পারলে? যদি বলতে স্যার এই এলিমেন্টে কত হতো স্যার বলুন তো স্যার? A33 অর্থাৎ 3 নম্বর রো 3 নম্বর কলাম কোনটা হতে দেখো স্যার? 3 নম্বর রো মানে কি? 1 নম্বর রো 2 নম্বর রো 3 নম্বর রো 3 নম্বর কলাম মানে কি? 1 2 3। তাহলে এই এলিমেন্টটা হচ্ছে। পরিষ্কার বোঝা গেল? পরিষ্কার বোঝা গেল? ওকে, তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 12 নম্বরটা আগের মতো সেম কোশ্চেন বলেছে দেখো। বলছে 3x x1 ইকুয়াল টু 3241 3241। এটা হলে x এর মান কত হবে? আগের মতো সেম কোশ্চেন। এটা হলে x এর মান কত হবে? সেম এটা স্যার নিয়ম, আমরা যেন গুণ করতে গুণ করে দাও। কত হবে? 3 মাইনাস গুণ করলে হবে x স্কয়ার ইকুয়াল টু কত হবে দেখো স্যার? 3 মাইনাস 4 2 8। ক্লিয়ার? বুঝতে পারলাম স্যার? এটা কাটো। কথা পুরো ভাষা দেখুন তো স্যার একবার। মাইনাস মাইনাস কাটো, পরে থাকে x স্কয়ার ইকুয়াল টু 8। x ইকুয়াল টু কত হবে বলুন স্যার? প্লাস মাইনাস রুট ওভার 8 প্লাস মাইনাস 4 2 2 রুট 3 4 2 2 রুট 2। এটা হবে आंसर। x মান কত হবে স্যার? 2 রুট 2 হবে রাইট आंसर। x মান হবে প্লাস মাইনাস 2 রুট 2 প্লাস মাইনাস 2 রুট 2। অপশন এ ইজ দ্য রাইট आंसर। এখন সহজ ভাবে স্যার, নিয়ম একদম সহজ। প্রত্যেকটা অঙ্কের যা কনসেপ্ট বোঝালাম সেম ভাবে এভাবে করতে হবে। ওকে, 13 নম্বর অঙ্কটা দেখো। সিম্পল বলছে মান বের করতে মান কত হবে। ওকে, নো প্রবলেম। 13 নম্বরটা দেখো, খুব সহজ অঙ্ক 13 নম্বরটা। আচ্ছা জাস্ট দেখো, জাস্ট ক্যালকুলেশন করে মান বের করতে হবে। তোমরা মান বের করতে পারবে এটা, ঠিক আছে? যদি না পারো আমি করে দিচ্ছি। দেখো আমি তোমাদের সমস্ত অঙ্ক করে দিচ্ছি। তোমাদের ভালো করে ভিডিওটা দেখলে সবাই সমস্ত অঙ্ক বুঝতে পারবে, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য। তো দেখো 13 নম্বরটা দেখো, বলছে যে একটা ডিটারমিনেন্টের মান বের করতে বলছে। জাস্ট বলছে -1 1 1 2 -2 2 3 3 -3 এর মান কত হবে? স্যার শুনবে ভালো করে, পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করবে। মান বের করতে বলেছে, তাহলে কি হবে স্যার? দ্বিতীয় নম্বরটা থেকে পুরোটা থেকে দেখো, দ্বিতীয় নম্বর রো থেকে পুরোটা 2 কমন নিয়ে নাও, সহজভাবে হবে। আর এটা থেকে 3 কমন নিয়ে নাও। কি করে দেখছি দেখুন তো স্যার, -1 1 1 2 ও 2 কমন গিয়েছে, তাহলে কি হবে? 1 -1 আর কত হবে এখানে? 1। আর এর 3 কমন গেলে কি হবে? 1 1
বুঝলাম স্যার? তাহলে কথা হয় দেখো তো, 3 দুগুণ 6 ইন্টু, এটা ক্যালকুলেশন করো, এই রো সাপেক্ষে করো, যেমন একটা রো সাপেক্ষে করো। এর সাথে দেখো দুটো রো বা কলম কি সেম আছে কি? সেম নেই, তাহলে কি হবে? এর সাপেক্ষে ক্যালকুলেশনটা করো। কি হবে দেখো স্যার? এটা ইন্টু 1 -1 ইন্টু কি হবে ব্র্যাকেটে? তাকাবে -1 ইন্টু এটা এই লাইন বাদ, এটা নিলাম মানে কি এই লাইনের বাদ কি হবে? এটা গুণ, তাহলে হবে -1 +1 -1, ঠিক আছে? এটা হবে -1 ইন্টু এই লাইন বাদ হবে -1 -1, তাই তো? তাই তো হবে দেখো, ওকে। তাহলে +1 ইন্টু এর বাদ কি হবে? -1 1 +1, ওকে। তাহলে কত হয় দেখো? 6, এটা হবে 0 হয়ে যাবে, এটা কি হবে দেখো তো? হবে -1 -2 মানে +2 +2, 6 ইন্টু 4 24, 24 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন আছে কি দেখো তো একবার? 24 অপশন আছে, হ্যাঁ 24 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সিম্পল ভাবে স্যার যেভাবে গুণ করেছিলাম সেভাবেই আমি গুণ করলাম, যেভাবে গুণ আমি দেখালাম তোমাদের, না? আচ্ছা 13 হয়ে গেল। 14 নম্বর অঙ্কটা দেখো, বলছে যে নিচের বিবৃতির মধ্যে কোনটি সত্য? ওকে, দেখো 4টে বিবৃতি দেওয়া আছে। প্রথম বিবৃতি বলছে যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, এটা তো সত্য মনে হচ্ছে যে 1 নম্বরটাই সত্য। দেখো বলছে যে কোনো নির্ণায়কের নির্দিষ্ট মান আছে, তো এটা একটা নির্ণায়ক, দেখো এর নির্দিষ্ট মান পেলাম কিনা? দেখো নির্দিষ্ট একটা মান পেলাম, তো স্কেলের মান পেলাম, তো একটা নির্দিষ্ট একটা মান পাবো যে কোনো নির্ণায়কের, একটা 100% ঠিক 100% ঠিক যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান পাবো। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, আর করে দেখতেই হবে না, কারণ পরিষ্কার বলে দিয়েছে যে কোনো নির্ণায়কের একটা নির্দিষ্ট মান আছে, একদম রাইট। তারপর বলছে কোনটি সত্য? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অঙ্ক নাম্বার 14। এই 14টা তোমাদের এমসিকিউ দেওয়া ছিল লেভেল 1 নির্ণায়কের, ঠিক আছে? এরপরে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করে আবার লেভেল 2 এর আবার নির্ণায়কের আবার অনেক কিছু অঙ্ক করতে হবে, সেগুলো আমি তোমাদের করাবো, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাক। আজকে আমরা লেভেল 1 পর্যন্ত কমপ্লিট করলাম, কিছুটা কনসেপ্ট কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমি এর আরেকটু কনসেপ্ট বুঝিয়ে আর এর পার্ট 2 অর্থাৎ লেভেল 2 এর আরো নির্ণায়কের অঙ্ক আছে, সেগুলো আমি কমপ্লিট করব, ঠিক আছে? সবাই আমার সঙ্গে থাকবে, পরের ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবে। ভালো লাগলে একটা লাইক আর ভালো করে কমেন্ট করে দিয়ে আর বলবে কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, বিকজ তোমাদের শেয়ার অর্থাৎ তোমাদের লাইক কমেন্টে আমি কিন্তু ভিডিও করতে অনুপ্রেরিত হই, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, ওকে।